হঠাৎ করে এসেছি ভাইজানের ডাকে। এই 21শে জানুয়ারি শহীদ মিনারের পাশে খুব চট করে এসে পড়েছি। আমি একজনা প্রতিবন্ধী মানুষ, 400-500 টাকা ভাড়া করে বাঁকুড়ার থেকে এসেছি ভাইজানের ডাকে। ভাইজান যে এত স্বচ্ছ সরল মানুষ মানে আমি আর খুঁজে পাচ্ছি না। আমরা জানি প্রতিবন্ধীদের তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো সহযোগিতা করছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীও আমাদেরকে তো বেকার করে দিয়েছে। আমরা ভিক্ষার জন্য আসিনি, আমরা উন্নয়নের জন্য এসেছি। আমরা ভিক্ষা নয়, অধিকার চাই। ভিক্ষা নয়, স্বাস্থ্য চাই। ভিক্ষা নয়, বাসনটা চাই। আমরা ভিক্ষার জন্য আসিনি। কি বলেন, নওশাদ আলী কি উপকার করছে? আর নওশাদ সিদ্দিক উপকার কি করছে? অন্যায়ের প্রতিবাদ করছে। সেই অন্যায়ের প্রতিবাদ ভাইজানের পাশে আছি, থাকবো, আগামী দিনও থাকবো। বাঁকুড়া পুলিশল থেকে। বাধার মুখে পড়তে হয়েছে? না, বাজার মুখে পড়তে হয় নাই, কিন্তু খুব আরামে এসেছি। আমরা কেন রাত 10টার সময়। দর্শক, একেবারে শহীদ মিনার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো। নওশাদ সিদ্দিকী আসার আগে, আব্বাস সিদ্দিকী আসার আগে একেবারে যে হারে মানুষের জনজুয়ার, একেবারে রাজ্য সরকারের কিন্তু ওপরে ক্ষিপ্ত সাধারণ মানুষ, আমজনতা, একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো। একেবারে শহীদ মিনার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আইএসএফের প্রতিষ্ঠা দিবসে সেই একেবারে শুরু হতে চলেছে এবং আসতে চলেছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী। তার আগে যে হারে জনজুয়ার, সেই দৃশ্য আপনাদের একটুখানি দেখাবো। পুরো শহীদ মিনার স্টেজটা একবার ঘুরিয়ে দেখাবো যে শহীদ মিনারে একেবারে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আর এক ইতিহাসই করতে চলেছেন। একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো, কারণ একেবারে যে হারে শুরু হওয়ার আগে একেবারে যে হারে মানুষের সারা, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এবং 26 ইলেকশনে চাইছেন কিন্তু রাজ্য সরকারকে একেবারে কড়া বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ, আইএসএফ নেতৃত্বরা। তারা বলছেন যে 26 এবার বুঝিয়ে দেবো, মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে ছেলে খেলা করছে, এমনটাই কিন্তু বলার পর একেবারে দেখতেছেন শহীদ মিনারে যে হারে সাধারণ মানুষের ঢল এবং নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ডাকে যে হারে মানুষের সারা পেয়েছেন, এখান থেকে কিন্তু আর এক ইতিহাসই করতে চলেছেন নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী আসতে চলেছেন, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এবং সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং ফেসবুক লাইভ আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোথাতে এসছেন? আমরা এসে হাড়োয়া। কোনো বাধার মুখে পড়তে হয়েছে? না, আমাদের কোনো বাধা হয়নি। আমরা দেখলাম হাড়োয়া বিধানসভায় বারবার হ্যাঁ, বারবার আমাদের আপনার কুলটি অঞ্চলে বাধা দিচ্ছে, মারধর করছে, যা শুনছিলাম ফোনে। 26-এ কাকে চাইবেন? 26 আমাদের ভাইজান ছাড়া কেটা করবে? রাজ্য সরকারকে চাইছেন না? না, ও শুধু তারা লাভাবার জন্য তা চেয়েছি। দয়া করে দূরত্ব বজায় রেখে মহিলাদের বসার ব্যবস্থা করে দিন। এখন গাজী সাহাবুদ্দিন সিরাজি। আজ ঐতিহাসিক 21শে জানুয়ারি, এই ঐতিহাসিক 21শে জানুয়ারি যে ঐতিহাসিক ময়দানে যে সমাবেশ সংগঠিত হয়েছে, আজকে আমরা এখানে অধিকারের দাবিতে হাজির হয়েছি। আমি প্রথমেই বলবো, ইংরেজ শাসক যখন এই ভারতবর্ষে শাসন করছিল, সেই ইংরেজ শাসকদেরকে বাংলা ছাড়া করার জন্য এই ঐতিহাসিক দলটাকে উৎখাত করার জন্য ডাক দিতে এসেছেন এই আবু বকর সিদ্দিকী উত্তরসূরি, আমাদের প্রিয় ভাইজান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা। তৃণমূলকে উৎখাত করব এবং কেন্দ্রের বিজেপি যে স্বপ্ন দেখছে বাংলা দখল করার, তাদেরকে বাংলা থেকে উৎখাত করার শপথ আজকে আমরা এই ময়দান থেকে নিচ্ছি। সাথী বন্ধুগণ, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার, এই সরকার একদিকে ছাত্র যুব ক্ষেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে, এই